নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি কড়াই পনির। আমরা রেস্টুরেন্টে যখন যাই ভেজ কিছু যদি অর্ডার করতে হয়, সবার আগে কিন্তু এই রেসিপিটার কথাই আমাদের মনে পড়ে। তাই এটা আমি বাড়িতে কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আর এখানে আমি 300 গ্রাম পনিরকে পিস করে কেটে নিয়েছিলাম, সেটাকে তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। আমি আজ লোহার কড়াই ব্যবহার করেছি, কারণ লোহার কড়াইতে কিন্তু রান্না করলে তার স্বাদটাও ভালো আসে আর এটা হেলদিও হয়। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসবে। আঁচটা একটু জোরে করেই হালকা করে এটাকে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি তেল থেকে এটাকে তেল ঝরিয়ে আস্তে করে উঠিয়ে নেব পনিরগুলোকে। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছিলাম। এ সময় পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে একটু জোর আঁচেই ভেজে নেব। জাস্ট হালকা একটু কালার আসলে এটাকে ভেজে তুলে নেব। কড়াইতে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোটা গরম মশলা দেবেন ফোড়নে। 3টে পেঁয়াজকে আমি একদম কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা একটু বেশি দেবেন। পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে লাল করে ভাজবো। দেখুন কালার এসে গেছে। আমি এখানে আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা যায় ততক্ষণ এটাকে আমি ভালো করে ভেজে নেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এখানে দেব। 1 চামচ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে ভেজে নেব সব কিছুর সাথে। 2টো টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, এই সময় টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে একটু সময় নিয়ে খুব ভালো করে টমেটো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর দিলাম বড় 1 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটাকে আমি একটু ঢেকে ঢেকে একদম গ্যাসের ফ্লেমটা কম করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, ঠিক এতটা অবধি আমাকে ভাজতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই সময়। এটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি গরম জলেতে অ্যাড করছি। প্রথমে অল্পই জল দেব, আর একটু জল দিয়ে দিলাম আমি। এবার ঢেকে একটুখানি এটাকে ফুটতে দেব। সামান্য একটু ফুটিয়ে নিলেই হবে। ভিডিওটা পুরো দেখবেন, আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক করে নেবেন এবং সাবস্ক্রাইবও করে নেবেন। আমি এখানেই ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম আর পনিরটাকেও দিয়ে দেব। সব কিছুকে মিলিয়ে নেব। আরও মিনিট 2 একটু গ্যাসের ফ্লেম কম করে আমি একটু ফুটিয়ে নেব। এটা রুটি কিংবা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। যে কোনো দিন আপনারা ডিনারে তৈরি করে নিতে পারেন। আমি 1 চামচ ভাজা মশলা দিচ্ছি। আমি শুকনো খোলায় জিরে এবং ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। ভাজা মশলাটা অবশ্যই দেবেন, খুব ভালো ফ্লেভার আসবে। আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে মিলিয়ে নেব। আর কসুরি মেথি শেষেতে দিয়ে দেব, একটুখানি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেবেন, ভীষণ ভালো ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে, তারপরে এটাকে সার্ভ করে নেব। আর একদম রেস্টুরেন্টের মতো লুক আসার জন্য আমি ওপর থেকে চিজ এভাবে গ্রেট করে দিয়ে দেব। এটা অবশ্য একেবারেই অপশনাল, তবে দিয়ে দিলে বাচ্চারা যদি বাড়িতে থাকে ওরা কিন্তু খুব ভালোভাবে পছন্দ করে খাবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।